Hello everyone, this is Asashep and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty, and yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tag questions. Actually আজকে ভিডিওতে আমরা exclamatory sentences tag question করা শিখব. So let's get started on this topic. So exclamatory sentences tag question করার নিয়মটা হচ্ছে যে প্রথমে সেন্টেন্সটিকে assertive সেন্টেন্সে পরিণত করে তারপর tag question করতে হবে. I repeat, প্রথমে সেন্টেন্সটিকে assertive সেন্টেন্সে পরিণত করে তারপরে tag questionটা করতে হবে. Now the first example is how fine the flower is. এটা হচ্ছে exclamatory sentence. So how fine the flower is, এটাকে assertive সেন্টেন্সে পরিণত করলে হবে the flower is very fine. So is থাকার কারণে লিখতে হবে isn't, তারপর the flower হচ্ছে গিয়ে subject, the flower pronoun form হচ্ছে গিয়ে it, সেজন্য আমাদেরকে লিখতে হবে it. So how fine the flower is, এটাকে এটা কোশ্চেন করলে হবে isn't it. Now the next example is how sweetly the bird sings. এটাও exclamatory sentence, আর এই সেন্টেন্সটাকে assertive সেন্টেন্সে পরিণত করলে হবে the bird sings very sweetly. তার মানে হচ্ছে এই অংশটা অনুযায়ী আমাদেরকে এটা কোশ্চেনটা করলেই হবে. সো এই অংশটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু লিখতে হবে, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কারণে লিখতে হবে ডাজন্ট, তারপর দ্য বার্ড হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য বার্ডের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইট. সো হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডাজন্ট ইট. নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ হোয়াট আ নাইস বার্ড ইট ইজ. এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইট ইজ আ ভেরি নাইস বার্ড. সো ইজ থাকার কারণে লিখতে হবে ইজেন্ট, আর ইট থাকার কারণে সরাসরি ইট লিখলেই হবে. সো হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট. তারপর সেন্টেন্সটা হচ্ছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর. এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে দ্য ফ্লাওয়ার্স আর ভেরি নাইস. সো আর থাকার কারণে লিখতে হবে আরেন্ট, তারপর দ্য ফ্লাওয়ার্স হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট, সেজন্য লিখতে হবে দে. সো হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এটাকে এটা কোশ্চেন করলে হবে আরেন্ট দে. তারপর সেন্টেন্সটা হচ্ছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ. এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে আমরা যদি এটা কোশ্চেন করতে চাই তাহলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপরে এটা কোশ্চেন করতে হবে. সো হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল. সো ইজ থাকার কারণে লিখতে হবে ইজেন্ট, তারপর দ্য গার্ল হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য গার্ল এর প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে শি, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি. সো হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট শি. তারপরে সেন্টেন্সটা হচ্ছে হাউ চার্মিং দ্য সিনারি ইজ. এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে এটা কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপরে এটা কোশ্চেন করতে হবে. সো হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং. সো ইজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে ইজেন্ট, তারপর দ্য সিনারির প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেজন্য লিখতে হবে ইট. সো হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট. তারপর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট এ লাভলি গার্ল শি ইজ. এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে এটা কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে. সো হোয়াট এ লাভলি গার্ল শি ইজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে শি ইজ আ ভেরি লাভলি গার্ল. সো এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে শি ইজ আ লাভলি গার্ল. তো ইজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে ইজেন্ট, শি নিজেই প্রোনাউন, সেজন্য শি বসবে. সো হোয়াট এ লাভলি গার্ল শি ইজ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ইজেন্ট শি. The next example is how sweetly the cuckoo sings. এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে এটা কোশ্চেন করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে দ্য কুকু সিংস ভেরি সুইটলি. দ্য কুকু হচ্ছে গিয়ে সাবজেক্ট, সিং হচ্ছে গিয়ে মেইন ভার্ব, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যেহেতু ভার্বটা সিঙ্গুলার সেজন্য আমাদেরকে লিখতে হবে ডাজেন্ট. তারপর কুকু হচ্ছে গিয়ে সাবজেক্ট, কুকুর প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট. সো হাউ সুইটলি দ্য কুকু সিংস, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডাজেন্ট ইট. তারপর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট এ ফুল ইউ আর. এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ আর এ গ্রেটফুল. সো আর থাকার কারণে লিখতে হবে আরেন্ট, আর ইউ নিজেই প্রোনাউন, সেজন্য ইউই থাকবে. সো হোয়াট এ ফুল ইউ আর, এটাকে এটা কোশ্চেন করলে হবে আরেন্ট ইউ. তারপর সেন্টেন্সটা হচ্ছে হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ.
এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। সো ইজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে ইজেন্ট, দ্য ম্যাঙ্গো এর প্রনাউন ফর্ম হচ্ছে কি ইট, সেজন্য আমরা লিখব ইট। সো হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.